রাঘব চাড্ডা বেশ কিছুদিন ধরে ইন্টারনেটে ভাইরাল ছিল, কারণ রাজ্যসভায় আমাদের কিছু কিছু সাধারণ মানুষের দাবি তিনি তুলে ধরেছিলেন বলে। মানে তাকে মন্ত্রী পদ থেকে রাঘব চাড্ডাকে সরানো হয়নি, আম আদমি পার্টি মানে নিজেরই পার্টি রাজ্যসভার ডেপুটি লিডার পদ থেকে সরিয়ে দিয়েছে। কেন সরানো হয়েছে রাঘব চাড্ডাকে? তিনি নাকি এমন কিছু দাবি যেগুলো কোনো কাজের নয়, সেই দাবিগুলো তুলতেন। এবারে জানা যাক, যেগুলো মন্ত্রীদের বা বড় ধনী লোকদের কাজের নয়, আমাদের বেশ কিন্তু কাজের ছিল। সেই দাবিগুলো কি কি রাঘব চাড্ডা যে তুলেছিল রাজ্যসভায়, সেগুলো একবার জেনে নেওয়া ভালো আপনার। তিনি প্রথম যেটা তুলেছিলেন, এয়ারপোর্টে 250 টাকার চা আর 100 টাকার জলের বোতল নিয়ে। এর ফলে সরকার উড়ান জাতির ক্যাফে চালু করে, সেখানে এখন মাত্র 10 টাকায় চা পাওয়া যায়। 28 দিনের রিচার্জের চা লাগে, বছরে 12 মাসের বদলে কেন 13 মাস রিচার্জ করতে হবে? কোম্পানিগুলোর এই 28 দিনের স্ক্যাম নিয়ে তিনি প্রথম গর্জে ওঠেন। আর কিন্তু কেউ বলেনি, কোনো নেতা কিন্তু এই ব্যাপারে বলেইনি। আর ডেলিভারি বয়দের জীবন নিয়ে খেলা, ব্লিঙ্কিটে যে 10 মিনিট ডেলিভারি বন্ধ করার দাবি জানান তিনি, যাতে ডেলিভারি বয়দের জীবনের ঝুঁকি কমে। এর ফলে ব্লিঙ্কিট তাদের ব্র্যান্ডিং বদলাতে বাধ্য হয়। হ্যাঁ, সাধারণ মানুষের ইনভেস্টমেন্ট মানে ইউপিআই এর মতো সাধারণ মানুষেরও যাতে মাত্র 500 টাকা দিয়ে বড় বিল্ডিং বা হাইওয়েতে বিনিয়োগ করতে পারে, সেই টোকেনাইজেশনের বিলের প্রস্তাব তিনি দেন। বিবাহিত দম্পতির জন্য জয়েন্ট ইনকাম ট্যাক্স ফাইল করা এবং ব্যাংক অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স না থাকলে ফাইন কাটার নিয়মের বিরুদ্ধে তিনি সরব হন। আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে দাবি, সেটা হলো রাইট টু রিকল। হ্যাঁ, নিজে এমপি হয়েও এমন সাহসী দাবি তিনি করেছেন। মানে কোনো নেতা যদি আমার কাজ করছে না, তাকে ওখানে ওই পদ থেকে হাঁটিয়ে আবার নতুন নেতা সাথে সাথে যাতে নিয়ে আসা যায়। এই সব দাবি কিন্তু কোনো বড় ব্যবসায়ীর জন্য নয়, এগুলো ছিল আপনার আমার মতো সাধারণ মানুষের মধ্যবিত্তের জন্য। মিডিয়া অনেক কিছু না দেখালেও আমাদের মনে রাখা উচিত, পার্লামেন্টে এমন নেতা দরকার যারা সরাসরি আমাদের সমস্যা নিয়ে কথা বলেন। এই দাবিগুলো তোলার জন্য রাঘব চাড্ডাকে তার নিজেরই দল পার্লামেন্ট থেকে সরিয়ে দিয়েছে। আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।